বাংলায় এখন অনেক কিছু হচ্ছে বাবু। সরকার ফ্রিতে বাস দেওয়ার পরও মেয়েরা দুটো করে র্যাপিডো বুক করছে। একটা র্যাপিডো করে কাজে যাচ্ছে, আর একটা র্যাপিডো ওলার উপরে কাজের রাগ তুলছে ভালো ভালো কিস্তি মেরে। বাংলাকে এখন এআই দিয়ে পরিষ্কার করা হচ্ছে ভাই। বাংলা একটা ফিউচারিস্টিক স্টেট হতে চলেছে, তার শুরু তো অলরেডি হয়ে গেছে। এইসব পাগলামি দেখবো আজকে আমরা বাংলার। চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। এতদিন পর আমি আমার মতো কাউকে পেয়েছি। উফ, দেখো একবার কি সুন্দর না, কিউট না, ওয়াও। এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। আর তোমরা বলো হিরাজ তুমি অনেক গালাগালি করো। একে দেখো ভাই, এর মুখের কাছে আমার মুখ কিছু না। আমি তো তবু শান্তির ছেলে বলি, এ তো খানকির ছেলে। দিদি প্রথমে ভেবেছিল অজয় দেবগন স্টাইলে যাবে র্যাপিডো করে। আজকে আমি সকাল সকাল অফিসে যাওয়ার জন্য দুটো রাইডার বুক করেছি। সবাই রাস্তা থেকে সরে যা, ক্ষণিকের ছেলে। আজকে আমার লেট হলে কারো রেহাই নেই। তারপরে দিদির মনে হয় মুড সুইং হয়ে গিয়েছিল, সেই জন্য একটা র্যাপিডোতে বসে আর একটা র্যাপিডো ওলাকে গালাগালি করতে শুরু করে। বহুত বিচ্ছিরি ভাবে মা মাসি একদম উদ্ধার করে দিয়েছে ভাই। খানকির ছেলে। মনে হয় দিদির সকালবেলা ভালো করে হাগা হয়নি, তাই জন্য মুখ থেকে হাঁকতে লেগে গেছে। তো মুখ থেকে হাগার জন্য দিদির বাড়িতে অনেক বেকার ছেলেরা যাদের কাজ কাম কিচ্ছু নিয়ে গিয়ে ঝামেলা করছিল। সেটার জন্য দিদি আবার পুলিশও ডাকে। চোরের মায়ের গলা বড় এতদিন শুধু শুনেছিলাম, আজ দেখেও নি নাও। খানকির ছেলে। তো এত কিছু সবকিছু কাণ্ড হওয়ার পরে যখন সব বিষয়টা সামনে এলো, তখন দিদিকে বলা হয়েছিল যে ক্ষমা চেয়ে নাও, কিন্তু দিদির অড়া মাইনাস হয়ে যাচ্ছিল, সেই জন্য দিদি ক্ষমা চায়নি। পরে কি হলো, দিদির জব চলে যায়। জব চলে যাওয়ার পরে দিদির অবস্থা এমন হয়ে যায়। ওরা দিদি এত কালো কি করে হলো গো। মেনুকা দিদি হঠাৎ করে রানু মন্ডলে পরিণত হয়ে গেল। গর্ব জিনিসটা খুবই খারাপ। ওই জন্য আমি তোমাদেরকে বলবো নিজেদের মধ্যে সবসময় একটু বেশি করে গর্ব রাখবে, যাতে তোমরা তাড়াতাড়ি বরবাদ হয়ে যাও। আমি তো ওটাই চাই, তোমাদের বরবাদই। হ্যাঁ, আমি চাইনি তোমার ভালো হোক, আমি চাই তুমি বরবাদ হও। হ্যাঁ, আমি এরকমই। তারপরে র্যাপিডো বকাচোদা সামনে আসে। যে ভিডিওটা মাইনে ছিল, যেই সব কাণ্ডটা করেছিল, সে এখন বলছে দিদিটার নাকি কোনো দোষ না, দোষ ছিল ওই বকাচোদাই। ওকে নাকি 10 মিনিট আগে র্যাপিডো ক্যান্সেল করে দিয়েছিল, ও নাকি সেটা দেখেনি। ওখানে দোষটা ছিল দুজনেরই। দিদিটা 10-15 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি, যেহেতু ইনড্রাইভ ছিল। এবার ইনড্রাইভে লোকেশনটা আমার কাছে থেকে গেছিল, সেই জন্য আমি বুঝতে পারিনি যে দিদিটা ক্যান্সেল করে দিয়েছে। এবার আমি লোকেশন শালা কানা চোদা, শালা তার জব চলে গেল মেরা চোদা। মানে কানা চোদা না জেনেই তার চাকরিটাকে খেয়ে নিল। অবশ্য দিদির মুখের ভাষার জন্য দিদির চাকরিটা গেছে, এটা সবাই ভালোভাবেই বুঝতে পারছে। ও দিদির মুখের ভাষা কিন্তু একেবারে চুমু। হ্যাঁ, খানকির ছেলে। পুরো আমার টাইপে ভাই, পুরো আমার মতো। জমে যাবে একদম। এখান দিয়ে যা। যাই হোক, একটা ভিডিওর জন্য তোমার চাকরি চলে যেতে পারে, একটা খিস্তি দেওয়ার জন্য তোমার চাকরি চলে যেতে পারে। না, ওখানে অনেকগুলো খিস্তি দিয়েছিল। তো ভালো করে খিস্তিটা শেখো, কারণ তোমার কাছে চাকরি নেই। নতুন সরকার আসার পরে একদম ভালোভাবে কাজ হচ্ছে, সব জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? একেবারে চুমু ভাবে কাজ হচ্ছে, সবার ঘর বাড়িও উড়িয়ে দিচ্ছে। এই সব কথা বলা যাবে না, সরি সরি সরি, ভুল হয়ে গেছে, মিস্টেক। এখন পুকুর খাল নদী রাস্তা পরিষ্কার করা হচ্ছে এআই দিয়ে। বলেন কি? বিশ্বাস করো ভাই, অফিসিয়াল পেজের এডিটরটা খুবই খারাপ। কোথাও এত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, সাথে সাথে পিলারটাকেও হাওয়া করে দিচ্ছে। কোথাও এমন ভাবে পুকুরটাকে পরিষ্কার করছে, জেমিনির লোগোটাকেও সরাতে পারছে না। কে এডিটর মানে গেলে তুমি? বাংলায় এখন অনেক হিন্দু মুসলিম হচ্ছে, যা কিছু ভুলভাল কাজ হচ্ছে সবকিছু মুসলমানদের জন্য হচ্ছে, যা কিছু ঠিকঠাক কাজ হচ্ছে সবকিছু হিন্দুদের জন্য হচ্ছে। এটা বলার দরকার ছিল না, তাও আমি বলে দিলাম। তুমি যদি এখন সরকারকে প্রশ্ন করো, তাহলে তুমি বাংলাদেশে চলে যাও। তুমি যদি সরকারের ভুল ধরো, তাহলে তুমি বাংলাদেশে চলে যাও। তুমি যদি পেপার লিক হচ্ছে সেটা নিয়ে কিছু বলো, তাহলে তুমি পাকিস্তানে চলে যাও। আর তুমি বাংলায় থেকে যদি জাতি ধর্ম নিয়ে লড়াই করতে পারছো না, তাহলেও তুমি বাংলাদেশে চলে যাও। তোমাকে লড়াই করতে হবে বাবু নিজের ধর্মকে নিয়ে। তুমি যদি হিন্দু হও তাও লড়াই করতে হবে, মুসলিম যদি হও তাও তোমাকে লড়াই করতে হবে, তবেই তো সরকার ক্ষমতায় থাকবে। ও আমি আজকে একটু বেশি বলে দিচ্ছি। মেন কথা হচ্ছে তুমি যাই করে নাও, তুমি যদি মুসলিম হও তাহলে তুমি বাংলাদেশি। বাংলায় এখন অনেক অন্ধভক্ত বেড়ে গেছে, তারা মনে করছে সরকার তাদের সাথে আছে। হয়তো আছে, কি হয়তো নেই, সেটা তো সরকারই জানে। কিন্তু আজকে আমি একটু রিসার্চ করে জানতে পারলাম যে আমেরিকা আমাদের দেশের ফ্ল্যাগবাহী জাহাজ বা আমাদের দেশের কোনো জাহাজের উপরে আক্রমণই করেনি। আমেরিকা হরমুজ প্রণালীতে যে জাহাজের উপর আক্রমণ করেছে সেটি হচ্ছে পালাও ফ্ল্যাগ অয়েল ট্যাঙ্কার বাই একটি জাহাজ, সেটিতে পালাওয়ের পতাকা লাগানো ছিল। না, এতদিন যে গোবর খাচ্ছে তার সাইড ইফেক্ট তো হবেই না, মাথায় তো লেগে যেতেই পারে না। মানে এত কানা চোদা হয়ে গেছে ভাই, নিজের চোখে দেখতে পাচ্ছে, তারপরও সরকারকেই ডিফেন্ড করছে। ঠিক আছে বাবু, তোমার কথাই আমি মেনে নিচ্ছি। তুমি বলছো ওগুলো ইন্ডিয়ান শিপ ছিল না, কিন্তু ওর মধ্যে তো ইন্ডিয়ান ছিল। যেই 3টে মানুষ মারা গেছে তারাও ইন্ডিয়ানই ছিল, তো সেটা নিয়ে তো কোনো স্টেপ নিতে পারতো। ও ফালতু বকো না বাবু,
করলে অনেক কিছু করা যায় আর না করলে কিছুই করা যায় না। তাহলে ভেবে দেখো যে কিভাবে দেশের বিরুদ্ধে দেশের মধ্যে থেকে ন্যারেটিভ সেট করা হচ্ছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এইসব কানাচোদাকে যদি তুমি বলো যে ওই শিপের মধ্যে যেসব ইন্ডিয়ান গুলো ছিল, যেই 3টে লোক মারা গেল, ওগুলো তো ইন্ডিয়ান ছিল, তো ওদের জন্য তো কিছু বলতে পারতো। তখন ওরা কি বলবে জানো, ডিফেন্ডে যে ওরা সব বাংলাদেশি ছিল। কিন্তু দুর্ভাগ্য ওগুলো সব হিন্দু ছিল, ওই জন্য বাবুর কাছে এটা পয়েন্ট নেই, নাহলে এতদিনে ওটাও বানিয়ে দিত যে ওরা সব বাংলাদেশি ছিল, ওই জন্য ওদেরকে, বুঝতেই পারছো। যদি এটা বাংলাদেশ বা পাকিস্তান করতো তখন এইসব কানাচুদা গুলো কি করতো জানো, ওই শিপটা যদি ইন্ডিয়ান নাও হতো, যদি একটা ইন্ডিয়ান লোক থাকতো, তখন এইসব কানাচুদা গুলো পুরো দেশের মুসলমানকে বদনাম করতে লেগে যেত, বুঝতে পারছো? একেবারে লাইন দিয়ে বলতো আজকে এরা জাহাজে হামলা করছে, কালকে তোমার বাড়িতে ঢুকে গপ গপ করবে, তখন এদের কথাবার্তা সবকিছু পাল্টে যেত। কিন্তু এখন সামনে বাবু আমেরিকা আছে, গান বেড়ে দেবে, বলো না? দুনিয়ার শুরু থেকেই ওরকম হয়ে আসছে, যার জোর বেশি তাকে কিছু বলা যাবে না, কিন্তু তোমার থেকে যে একটু কমজোর আছে তার মেরে গান ভেঙে দেবো বাবু, তার একদম। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না ভাই, সরকার তোমার গান মারুক পোঁদ মারুক আমার দেখার দরকার নাই ভাই, সবার ঠেকা কি আমি লিয়ে রেখে দিচ্ছি নাকি? আমার কোনো যায় আসে না বাবা, তোমরা যা ইচ্ছা করো। দাঁড়াও আর একটা জিনিস বাকি আছে, এটা না বললে তো হবে না। এতদিন তোমরা রাম মন্দিরে চুরি দেখেছো, ভোট চুরি দেখেছো, এবার তোমরা দেখবে ব্রা প্যান্টি চোর। আমি একজনের ঘরে ঢুকে বেশিয়া চুরি করেছি, সেটা আগে বলো। সালা চোরেদের নাম ডুবিয়ে দিচ্ছে বোকাচোদা একাই। ঠিক আছে ভাই, তুই চোর হয়েছিস মানছি, তো চোরেদের মতো কাজ কর, এসব জনি সিংস এর কাজ তুই কেন করছিস ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেড় বছর ধরে করছি, বলো, বলতে হবে তো। ছেলেটাকে দেখো কি কিউট, সফট, কি ইনোসেন্ট না, আর চুরি কি করে? ব্রা প্যান্টি। ছ্যা 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 ছ্যা। মানে এখন তোমার মানি ব্যাগের সাথে তোমার 4টি মানিয়ানকেও সেফ রাখতে হবে বাবু, চুরি হয়ে যেতে পারে। তারপরে ছেলেটাকে আবার ব্রা প্যান্টি পইরে রাস্তার মাঝখানে দাঁড় করে কালি মাখাচ্ছে, কি অবস্থা। Okay guys, that is it for today guys. I hope you guys enjoy this video. Thanks for watching. ভিডিও যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।